হাদিস শরীফের মধ্যে বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফের মধ্যে এই হাদিস শরীফটা রয়েছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় কোন আমলটি রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সেই আমলের কথা বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। আল্লাহ রাসূল হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাবে বললেন, ও ইবনে মাসউদ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে যখন বান্দার নামাজের সময় হয়ে যাবে সময় মতো নামাজটা আদায় করে ফেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি সময় মতো নামাজটা আদায় করি? হেলায় অবহেলায় কাটিয়ে দিই। আমাদের হাতে সময় রয়েছে কিন্তু আমরা ইচ্ছা করে নামাজটা সময় মতো আদায় করি না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল হচ্ছে বান্দার যেটা নামাজের সময় হয়েছে সাথে সাথে নামাজটা পড়ে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হযরত মাসউদ আরেকটি প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর আল্লাহর দরবারে আর কোনটি আমল রয়েছে যে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি উত্তম আমল রয়েছে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে পছন্দনীয় আমল, সেটা হচ্ছে মা বাবার সাথে সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা।